তো বন্ধুরা, আজকে রেসিপি ডিমের পরোটা। দেখতে পাচ্ছ পরোটাগুলো কত সুন্দর নরম হয়েছে। আর এগুলো সহজে বানানো যায়, সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, পরোটা বানাতে যা যা লাগে হাতের কাছে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তেল, চিনি, কর্নফ্লাওয়ার আর লবণ, ডিম আর গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর আছে সাথে বেকিং পাউডার। তো দেখতে পাচ্ছ আমি এখন ময়দাটা নিয়ে নিচ্ছি। আর আমি 2 বাটি মতন ময়দা নেব, কারণ আমি কম করেই বানাবো। আর কেউ যদি বেশি করে মানে 2 বাটির জায়গায় যদি 4 বাটি ময়দা নাও, আমি যে মশলাটা দেব এখন সেটা তখন ডবল হয়ে যাবে। তো আমি এখন স্বাদ মতন লবণ দিব। দেখতে পাচ্ছ লবণ। আর পরিমাণ মতন চিনি দেব, 1 চামচ চিনি। চিনিটা কেউ যদি মিষ্টি একটু বেশি খেতে চাও, চিনিটা তখন মানে ডবল দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দিতে পারো। আর 1/2 চামচ বেকিং পাউডার দেব। এখানে বেকিং পাউডার 1/2 চামচ দেবে, আর বেকিং সোডা দিবে না। আর এখন দেব আমি 3 চামচ তেল। দেখতে পাচ্ছ একই মাপে চামচ নিয়ে আমি সব কিছু মানে সব কাজটাই করছি, কোনো বড় চামচ নিচ্ছি না, পুরো একই মাপের চামচ। আর কেউ যদি বেশি করে বানাও তখন হচ্ছে 3 চামচের তেলের জায়গায় বেশি করে তেলও দিতে পারো। আর তারপরে আমি গ্লাসে আগে থেকে উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম। আর এটা উষ্ণ গরম জল দিয়ে এটা মাখালে খুব ভালো হয়, ঠান্ডা জল দেওয়া যাবে না। আর উষ্ণ গরম জলটা একটু একটু করে দিতে হবে। তো জলটা একদম মানে একবারে বেশি করে ঢেলে দিলে তখন বয়ান করা ময়দার সাথে আবারও ময়দা গুঁড়ো মেশাতে হবে। আর বয়ান করা ময়দার সাথে যদি ময়দা গুঁড়ো মেশাই তাহলে পরোটাটা সম্পূর্ণ আলাদা রকম হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু একটু জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, অন টাইম দিয়েই ভালো করে মাখিয়েছি। আর যত টাইম দিয়ে মাখাবে পরোটা তত নরম হবে এবং অনেক ফুলকো ফুলকো হবে। তো চলো এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ ময়দাগুলো কত সুন্দর নরমভাবে আমি মাখিয়ে নিয়েছি, কত সুন্দর নরম হয়েছে। আর এখন আমি বড়ও নয় আর ছোটও নয়, মাঝারি মাঝারি করে ডোগুলো কাটবো। আর যেভাবেই রুটিগুলো হয় সেইভাবেই আমি ডোগুলো কেটে নেব। তো চলো এখন আমি ডোগুলো কেটে নিই, সবগুলো একই রকমভাবে কেটে নেব আমি। তো তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ডো আমার কাটা হয়ে গেছে। এটাকে এখন একটা পরিষ্কার থালা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতন। আর এই 10 মিনিটের ফাঁকে এই পরোটার জন্য একটা ছোট্ট কাজ করে নিই। আর ডিমের প্রলেপটা কীভাবে দিব পরোটার মধ্যে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি একটা গামলার মধ্যে। আর তার সাথে দিচ্ছি 4 চামচ মতন তেল দিয়ে এটাকে একদম ভালো করে মাখিয়ে নেব। আর এখানে কর্নফ্লাওয়ারটা দিবে, কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা দিলেও হবে, কিন্তু ময়দার থেকে কর্নফ্লাওয়ারটাই বেস্ট হবে সব থেকে। আর যদি এটা গাঢ় হয়ে যায় তখন মানে পরোটার উপরে প্রলেপটা দিলে ভালো হবে না। তাই যদি প্রলেপটা একটু মোটা হয় তোমরা আর 1 চামচ তেল দিয়ে এটাকে একটা পুরো পাতলা ক্রিমের মতন করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার ক্রিমটা করে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো যেটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন, এটা ফুলে দেখো কত সুন্দর একটা নরম একদম কি বলা যায় কত বড় বড় হয়ে গেছে। তো এটাকে এখন আমি বেলনি কাঠ দিয়ে ভালো করে একটা রুটির আকার তৈরি করে নেব। আর উপর থেকে একটু হালকা ময়দার গুঁড়ো দিয়ে দেবো যাতে বেলার সময় ওই বেলনি কাঠে না জড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা রুটি একদম একটা বানিয়ে ফেলেছি আমি। আর যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে সেটাকে এখন এই রুটির উপরে ভালো করে একদম সুন্দর করে মাখিয়ে দেব। আর একটা ছুরি নিয়ে রুটির মাঝ বরাবর এইভাবে কেটে নেব। এইভাবে কাটার পর দেখো তোমরা দেখতে পাচ্ছ কেটে নিয়েছি। আর আমি ঠিক এইভাবে রুটির মাঝ বরাবর কেটে মাঝে আঙুল রেখে যেভাবে আমি মুড়ছি খুব আস্তে আস্তে এইভাবে মুড়ে নিতে হবে। তোমরা দেখবে কেন মুড়ছি আমি, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে যে এরকমভাবে কেন মুড়ছি আমি। দেখতে পাচ্ছ মুড়ে নিয়েছি। আর এই মাথার যে অংশটা এটা আঙুল দিয়ে টিপে টিপে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, আবারও একটা ডোর আকার করে নিতে হবে। তো এইভাবে সবগুলো ডো আমি করে নেব। তো বন্ধুরা এই ভিডিওটা আমি রাত্রে বানাচ্ছি, আর রাত্রে বানাচ্ছি বলে তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, ভিডিও কোয়ালিটিটা ভালো হচ্ছে না। অ্যাকচুয়ালি দিনের বেলা ভিডিও বানালে কোয়ালিটিটা ভালো হয় আর দেখতেও খুব সুন্দরও লাগে। তো এবার থেকে আমি চেষ্টা করব দিনের বেলা ভিডিও বানানো, অবশ্যই দিনের বেলা ভিডিও করে তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার ডোগুলো এখন করা হয়ে গেছে। আর এই ডোগুলোকে এখন একটা থালা ভালো করে ঢেকে 10-5 মিনিটের জন্য রেখে দেবো। আর সেই 5 মিনিটের ফাঁকে আমি এই একটা থালা নিয়ে এই থালার মধ্যে 3টে ডিম ভেঙে নেব এই 10টা পরোটা বানানোর জন্য। 3টে ডিম দিয়ে 8 থেকে
10টার মধ্যে পরোটা বানানো যায়। আর থালাতে ডিমটা ভেঙে আমি গোলমরিচের গুঁড়ো একটু, লঙ্কা গুঁড়ো একটু আর স্বাদ মতন লবণ দিয়ে পুরোটা একদম সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এই ডিমটা মাখানোর জন্য একটা থালা হলেই ভালো হয়, কোনো ছোট জিনিস হলে তখন পরোটাটা ডিমের মধ্যে মানে কি বলা যায় প্রলেপ দিতে তত সুবিধা হবে না। আর এই ডুয়োগুলো দেখতে পাচ্ছ আমি একটা রুটির মতন করে বেলে নিয়েছি, যতটা পারো পাতলা করলেই খুব ভালো হয়। তারপর একটা শুকনো তাওয়াতে একটা হালকা করে একটু সেঁকে নিতে হবে, বেশি সেঁকা যাবে না, একটু হালকা করেই সেঁকে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ পরোটাকে হালকা করে সেঁকে নিয়েছি। আর এখন আর একটা তাওয়া বসিয়ে ওতে 1 চামচ মতন তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যেই আবার পরোটাটা আবার সুন্দর করে ভেজে নেব। তো তোমরা দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে কীভাবে আমি পরোটা ভাজছি। এই দেখো কিছুটা ভেজে থাকা পরোটাকে এইভাবে ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে যে তাওয়াটা বসেছি ওই তাওয়াতে এখন দিয়ে দেবো আমি। তোমরা দেখতে পাচ্ছ পরোটা আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা পরোটাও কত সুন্দরভাবে ফুলেও উঠেছে। তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো, দেখতে পারো এইভাবে কম করে বানিয়ে। আর এই ডিমের পরোটা অনেক রকমভাবে বানানো যায়, অনেক রকম পদ্ধতিতে বানানো যায়। তো অবশ্যই পরের বার যখন ভিডিও নিয়ে আসবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো অন্যরকমভাবে বানিয়ে। তো বন্ধুরা তোমরা দেখলে ডিমের পরোটা আমি কীভাবে বানালাম। আর তোমাদের এই পরোটার ভিতরের অংশটা দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ট্রাই করে দেখবে আর বলবে, কমেন্টে জানিয়ে বলবে কেমন হয়েছে। পুরো একদম লাচ্ছা পরোটার মতন হয়েছে। তবে লাচ্ছা পরোটাতে উপরে মানে ডিম থাকে না, এটাতে শুধু ডিমই দেওয়া হয়েছে। এগুলো এমনিই খাওয়া যায়, তবুও আমি বাড়িতে একটু পেঁয়াজ কুচি আর একটু ক্ষীরা আর একটু সস দিয়ে খেয়ে দেখলাম, খুব সুন্দর লাগছে। তো তোমরাও এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। পুরো দেখো একদম এগ রোলের মতন হয়ে গেছে। আর আমার ছেলে দেখো খুব খুশি, ও একদম ভাবছে এগ রোল খাচ্ছে। তো বন্ধুরা এরকম ভিডিও পেতে গেলে প্লিজ আমাদের ফলো করে রেখো। ভিডিওটা আমি এখানে শেষ করছি।